একজন হিন্দু, একজন খ্রিস্টান আর একজন মুসলমান গিয়েছে যশোরে গিয়েছে ব্যবসার জন্য, কাজের জন্য, যে কোনো এক কারণে যাওয়ার পরে এই তিনজন, একজনের আখ ক্ষেত ছিল। আপনারা আখ বলেন তো, আখ ক্ষেত। এই আখ খেতে ঢুকেছে আখ খাওয়ার জন্য, যে পানির পিপাসা লেগেছে, চলো আখ খাইলে তো পিপাসা মিটে যাবে। আখ খেতে যাওয়ার পরে আখ ভেঙে আচ্ছা মতো খাওয়া শুরু করে দিয়েছে। ক্ষেতের মালিক যিনি মনে করেন মেম্বার সাহেব, উনি গিয়েছে, যাওয়ার পরে দেখে তিনজনে আচ্ছা মতো আখ খাচ্ছে। বলছে তোরা আখ খাচ্ছিস মানেটা কি? তা বলছে অসুবিধে কি? তো বলছে অসুবিধা কি মানে? আখ খেত আমার, তোরা খাস মানে? কয় আখ খেত তোমার তা কি হয়েছে, লাগবে নাকি আমার সাথে, আমাদের সাথে? কারণ ওরা কয়জন? কয় লাগবা আমাদের সাথে। মেম্বার বুঝতে পেরেছি এরা তো বেকায়দা রক্সটা মানুষ, হ্যাঁ, এদের সাথে তো বেশি ঝামেলা করা যাবে না। সাতক্ষীরার মানুষ তো এমনি একটু সুন্দরবনের কাছে থাকে, এরা তো যে কোনো জিনিস ভয় পায় না, বাঘের সাথে মারামারি করার লোক। তো এই বলছে বাড়ি কয় না, তা বলছে সাতক্ষীরায়। তো আরও ভয় পেয়ে গেছে। মেম্বার বলছে সাতক্ষীরায় বাড়ি, তোমার নাম কি? তা বলছে আমার নাম হরিপদ। তা বলছে বুঝতে পারি তুমি মনে হয় হিন্দু। তা বলছে হ্যাঁ। বলছে তোমার নাম কি? তা বলছে আমার নাম দিলীপ বড়ুয়া। বলছে তুমি তাহলে মনে হয় খ্রিস্টান। তা বলছে হ্যাঁ। তা বলছে তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুর রহমান। বলছে তুমি তো মুসলমান। তা বলছে হ্যাঁ। তা বলছে দেখো তোমরা তিনজন আখ খাচ্ছাও, অসুবিধা নেই, বাড়ি কলারুয়া সাতক্ষীরায়, অসুবিধে নেই। এই মুসলমান যে, ও তো আমার ডাইরেক্ট জায়েদ ভাই, ও তো খাবে। আর খ্রিস্টান যে, সে তো ঈসা আলাইহিস সালামের মানে আমরা মানি, ও খাবে। কিন্তু এই শালা হিন্দু খাবে কেন? তো ওরা দুজন বলছে তাই তো, কথা তো ঠিক। তা বলছে তাহলে কি এর একটু কষান দেবো? তা বলছে দাও। আখ ভেঙে নিয়ে আসতে মতো পিটাই আলির পরে টানটানকে দিয়ে দিয়েছে। দিয়ে আব্দুর রহমানের বলছে আব্দুর রহমান ভাই, তুমি তো আমার ভাই, শুধু ভাই না, ভাইরা ভাই ডাইরেক্ট। তুমি খাবা, মন যত চাই খাবা, দরকার হলে বাড়ি ভোজনও নিয়ে যাবা, কিন্তু এ খ্রিস্টান, এ খাবে কেন? তা বলছে তা ভাইরা ভাই কথা তো সত্য। তা বলছে তাহলে এরও একটু কুপান দিই। তা বলছে তাও অসুবিধা নেই। ওরও টান টেনে করিয়ে তা আলির পরে ফেলাই দিয়েছে। তোয়ার পরে বলছে আব্দুর রহমান সাহেব, সাতক্ষীরায় বাড়ি না, পাকামো করার জায়গা খুঁজে পাও না। এইবার তুমি একা, আমিও একা। এইবার তোর তো ডাইরেক্ট হাতের কবজিতে কেটে দেবো। বেয়াদব কোথাকার মুসলমান, তুই না বললে আমার খেতে তাক খালি মানে কয়ে তোরও টান টেনে করে তিনটে যখন এক জায়গায় দলা করে থিয়েছে, তখন তিনজনে বলা কয়া করছে, প্রথমেই যদি আমরা ধর্মের ভাগাভাগি না করে এক কলারও আবাসী এই শপথে যদি এক থাকতাম, তাহলে মেম্বারের তো ডাইরেক্ট হাসপাতালে না, ডাইরেক্ট পাতালে পাঠাই দিতাম। ঠিক না বেঠে? সুতরাং মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে বাতিলেরা জেকে বসেছে। আজকে প্রতিবাদ করার সুযোগ তো নাই, প্রতিরোধ করা তো আরো পরের কথা। মাথার উপরে হুতুম বেচারা ডাকা শুরু করে দিয়েছে, বলেন ঠিক না?